ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গেজেট হওয়া ২৯৬টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামাত ৬৮, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি, গণ অধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ১টি, গণসংহতি আন্দোলন ১টি। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন। নিয়ম অনুযায়ী সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে ৬ জন নির্বাচিত সংসদ সদস্য থাকা প্রয়োজন। গেজেট অনুযায়ী সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৫টি এবং জামাত জোট পেতে পারে ১৩টি আসন। প্রধান বিরোধী দল জামাতে ইসলামী তো ২ ডজনের বেশি নারী নেত্রী আলোচনায় রয়েছেন। ১৯৯১ সালে পঞ্চম সংসদে সংরক্ষিত আসন ছিল মাত্র ২টি, ২০০১ সালে অষ্টম সংসদে সংরক্ষিত আসন ছিল ৪টি এবং ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদে এবার জামাতে ইসলামী পাচ্ছে সর্বোচ্চ ১১টি আসন। আলোচনায় বৈচিত্র্য আনতে এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত করতে ভিন্ন ধর্মাবলম্বী একজন নারী নেত্রীকেও সংসদে পাঠাতে পারে জামাত। এ বিষয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই চলমান রয়েছে। সেক্ষেত্রে নারী আসন বণ্টন নিয়ে জামায়াতের দলীয় ফোরামে সিদ্ধান্ত হবে কারা সংসদে প্রতিনিধিত্ব করবে। প্রাপ্ত আসনের ভিত্তিতে এখানে আমাদের আসন সংরক্ষিত আসন পাওয়া যাবে, সেখানে দলীয় ফোরামে বসেই সিদ্ধান্ত নিয়ে এগুলো নির্ধারণ করা হবে, যা কারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে এবং দলের বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল করে সেগুলোর প্রেক্ষিতেই তখন ঠিক হবে কারা যাবে। স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থীর বিষয়ে জামাতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর বলেন, জেলা উপজেলা পর্যায়ে জামাত আগে থেকেই প্রার্থী দিয়ে আসছে। আমাদের মহিলা সংগঠনকে জানিয়েছি যে আপনারা একটা প্রস্তাব তৈরি করেন, যে প্রস্তাবটা আমাদের কমিটিতে আসবে, ওনারা ওনাদের ফোরামগুলোতে আলোচনা করে একটা প্রস্তাবনা আমাদের সামনে আনবেন আর কি। আমরা সব প্রস্তাব দিয়েছি যে 9টা ওয়ার্ডে, ইউনিয়নে 9টা ওয়ার্ডে পুরুষ 9 জনের সাথে মহিলাও 9 জন যাতে হয়। এটা যদি প্রস্তাব পাস হয় তাহলে তো সেখানে 9 জন মেম্বার ইলেকশন করতে পারেন, এটা সরাসরি করতে পারবেন তারা। পরামর্শগুলো আসার পরে সেটা আমরা ফাইনাল করব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন যত এগিয়ে আসছে, সংরক্ষিত নারী আসন বণ্টন ততই হয়ে উঠছে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। এখন দেখার বিষয় দলীয় ফোরামের চূড়ান্ত বিষয় সিদ্ধান্তে কারা উঠছেন সংসদের সংরক্ষিত নারী আসনে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।